সবথেকে লাক্সারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আজকে আমি চলে আসছি আমার 40 কে সেলিব্রেট করতে। যেটা আমার অনেক আগেই 40 কে ফলোয়ার হয়ে গিয়েছিল। তখন আমি গিয়েছিলাম কিন্তু আমার অলসতার কারণে লেট হয়ে গিয়েছে এই ভিডিও আপলোড দিতে। সো কিছু মনে করবেন না। আর আমার এই গলা ভাঙা ভয়েস শুনে কেউ ভয় পাবেন না। কারণ আমার ঠান্ডা লাগছে এজন্য গলা ভেঙে গেছে। আর আমি ওদের পার্কিং এরিয়াতে যাচ্ছি এখন। ওদের পার্কিং এরিয়াটা কিন্তু বেশ বড়। আর তাদের দেখেন তাদের হোটেল খুবই সুন্দর, অনেক বড়, একদম লাক্সারি। আর তাদের কিন্তু এটা 3 স্টার। আর তাদের কিন্তু সবকিছুই অনেক পরিপাটি। ভিতর ঢুকে তো আমার অনেক ভালো লেগেছে, অনেক স্ট্যান্ডার্ড। আর তাদের কিন্তু সবকিছুতে একটা প্রাকৃতিক ভাইব আছে। এখানে কিন্তু ছবি তোলার জন্য একদম অনেক সুন্দর। আমার তো অনেক পছন্দ হয়েছে। আর এখানে দাঁড়াইলে কিন্তু কুষ্টিয়া শহরটা দেখা যায়, দিনের বেলা তো আরো ভালো মতো দেখা যায়। আর তাদের এখানে কিন্তু আমি অনেক কিছুই অর্ডার করি। আর আমি সেলিব্রেট করার জন্য আমি কেক রাজবাড়ির থেকে নিয়ে আসি। কোন পেজ থেকে জানি নিয়ে আসি আমার মনে নাই। না হলে পেজটা আমি মেনশন করে দিতাম। বিকজ কেকটা এত মজা ছিল, এত ইয়াম ছিল। তো আমি তাদের এখানকার ফ্রাইড রাইস, তারপরে বিফ সিজলিং, তারপরে ওদের কয়েকটা জুস, তারপরে আরো কয়েকটা জিনিস অর্ডার করে আমার মনে নাই। বাট আমার এদের জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। বিশেষ করে এখানে দাঁড়ায় যে কি সুন্দর একটা ভিউ দেখা যায়, পাওয়া যায়। আর তাদের খাবারের যেই কথাটা বলবো, আমার বিফের যেই মানে যেই আইটেমটা আমি নিয়েছিলাম ওইটা একটু লবণ কম হয়েছিল, হয়তোবা আমার কাছে কম বা বেশি লাগছে। এক একজনের কাছে এক এক রকম। যাই হোক, আমার কাছে একটু কম লাগছে। তাছাড়া প্রত্যেকটা খাবারই অনেক ভালো ছিল। সো আমার 40 কে ফলোয়ার উপলক্ষে আমি সেলিব্রেট করে নিচ্ছিলাম, নিজেই কেক কেটে নিচ্ছিলাম। আর এই তো আমি খাবার আইটেম যেসব নিয়েছি আমার মনেও নাই কি কি অর্ডার করেছিলাম। বাট খাবারগুলো খুবই মজা ছিল। বাট আমার ওইটাতে একটু চাষে একটু লবণ কম লাগছে। সবাই লবণ মানে কম বেশি খায়, এক একজন এক এক রকম। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।